এক মিনিট ২১ সেকেন্ডের টিজারে বাংলা জুড়ে আলোচনায় পরিচালক রায়হান রাফি। ঢালিউড সুপারস্টার শাকিব খানের তুফান সিনেমাটার টিজার রিলিজই হয়ে গেল। শাকিব খানকে নিয়ে তিনি প্রমাণ করলেন তিনিও পারেন স্বপ্ন দেখাতে, স্বপ্ন ছুঁয়ে দেখতে। তবে স্বপ্ন তিনি যেই আকাশে দেখেছেন সেই আকাশে চাঁদের পাশেও যে কালো মেঘ ভার করতে পারে সেটি হয়তো জানা ছিল না রায়হান রাফির। সমাজ মাধ্যমগুলোতে আলোচনায় রায়হান রাফি, সমালোচনার দিকটাও কিন্তু কম নয়। ঢালিউড সুপারস্টার শাকিব খানের রাজকুমার সিনেমাটি রিলিজ পরবর্তী সময়ে পোস্টার রিলিজ করে তুফান সিনেমাটার হাইপ যেভাবে তুলেছেন, নেটিজনদের সমালোচনার পাশাপাশি কেড়ে নিয়েছিলেন আলোচনাও। সেখানে নতুন করে ১ মিনিট ২১ সেকেন্ডে তিনি তুফান সিনেমাটির যে টিজারটা রিলিজ করলেন। এবার প্রশ্ন, টিজারের কেন ডিউরেশন এত বড়? সিনেমাটির গল্প অনেকটা বলেই দিয়েছেন। ৬০ অথবা ৭০-এর দশকে একজন মাফিয়ার জীবন কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে তুফান সিনেমাটা। ক্লিয়ার, তুফান সিনেমাটির এই টিজারে সবচেয়ে আলোচিত জিনিস ছিল চঞ্চল চৌধুরী তুফান রে অনেক ভয় পাইছে। এই ডায়লগের মাধ্যমে যেভাবে কাম ব্যাক করলেন, কাম থ্রু করলেন, পুরো আলোচনায় মাত্র শাকিব খানের সঙ্গে যোগ হলো একটি মাত্র নাম, চঞ্চল চৌধুরী। আপনি যদি ভিডিওগ্রাফি দেখেন, অডিওগ্রাফি দেখেন, বিজিএম দেখেন, হেয়ার কাটিং দেখেন, মেকআপ দেখেন, সব কিছু দেখলেই আপনি প্রশংসায় পঞ্চমুখ হবেন রায়হান রাফি। বাজেটের স্বল্পতা রয়েছে, বাজেট কম রয়েছে, তারপরেও যেভাবে তিনি তুফান সিনেমাটাকে টেনে আনলেন, তুফান সিনেমাটার হাইপটা তিনি যে জায়গাটায় নিয়ে গেলেন, তার জন্য প্রশংসা পেতেই পারেন। কিন্তু বড় প্রশ্ন, টিজারে যখন ১ মিনিট ২১ সেকেন্ড দেখিয়েছেন, ট্রেলারে তিনি কি করবেন? রায়হান রাফি ৩টি সিনেমা থেকে থিল নিয়ে ৩টি সিনেমার থিম ইউজ করে তৈরি করতে চলেছেন তুফান সিনেমাটা। এটা প্রমাণ হয়ে গেছে। কেজিএফ 2 যারা দেখেছেন, বড়মা সম্পর্কে অনেকেরই একটা ধারণা হয়ে গেছে। আরে বড়মা যেটা দিয়ে গুলি করে, ঠিক সেই বড়মাকে ইউজ করা হয়েছে তুফান সিনেমায় অনেকটা অনুকরণ করে। এটার সর্বপ্রথম উপমহাদেশীয় সিনেমায় কেজিএফ সিনেমাটা দেখেছে। ওই একই অ্যাকশনে কিন্তু অ্যানিমেল সিনেমায়ও রণবীর কাপুর ইউজ করেছিলেন বড়মার মতো একটি অস্ত্র। এখন যেন বড়মা, মেঝমা এবং ছোটমা ইউজ হয়ে গেছে তুফান সিনেমাটির মাধ্যমে। অনেকেই বলছেন এই সিনেমাটির গল্প অনেকটাই অবাস্তবিক, কারণ বাংলাদেশের ইতিহাসে এমন কোনো একজন মাফিয়ার ইতিহাস খুঁজে পাওয়া যায়নি কোনো রম্য রচনায় অথবা কোনো ঘটনায়। তারপরেও ৩টি সিনেমার সংমিশ্রণে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি তুফান বয়ে দেওয়ার চেষ্টা করছেন রায়হান রাফি। স্বল্প বাজেটে অল্প পরিসরে তার প্রমাণ ইতিমধ্যেই পাওয়া গেছে। অ্যাজ ইউজুয়াল সমালোচনার জায়গাটা থেকে সমালোচনা করাই যায়, রায়হান রাফি কেন এত ভালো করলো। বাট আপনি যদি প্রশংসা করতে চান, আপনি যদি রায়হান রাফিকে ইন্সপায়ার করতে চান, আপনি যদি ঢালিউড সুপারস্টার শাকিব খানের দক্ষতা, যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে চান, তাহলে এখানে শূন্য ছাড়া আর কিছুই বলার নাই। কারণ রায়হান রাফি এবং শাকিব খান তাদের জায়গা থেকে সম্পূর্ণটা দিতে প্রস্তুত হয়েছেন। যেখানে ১০০ কোটি টাকার বাজেটের সিনেমার সঙ্গে মাত্র ২ থেকে ৩ কোটি টাকার বাজেটের সিনেমা রায়হান রাফি উপহার দিয়েছেন, সেই জায়গাটায় আসলে আমার কাছে মনে হচ্ছে প্রকাশ করার মতো, সমালোচনা করার মতো জায়গাটা খুব কম রয়েছে। রায়হান রাফি তার কথা রেখেছেন। ঢালিউড সুপারস্টার শাকিব খানকে রাজকুমার পরবর্তী সময়ে একটা লুক এনে যে হাইপটা তৈরি করলেন, যে হাইপের মাধ্যমে টিজার দিয়ে বাংলা জুড়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে পরিণত হলেন, আপনি অবশ্যই দিন শেষে বলতে পারেন ফ্যান্টাস্টিক রায়হান রাফি। আরিয়ান সাহেব টোরো, নরাল এক্সপ্রেস।